তো আপনি যদি একজন উইন্ডোজ 11 ব্যবহারকারী হন এবং আপনার কম্পিউটারটি যদি স্লো হয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 11 কম্পিউটারটি স্পিড আপ করা যায়। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। স্লো কম্পিউটার স্পিড আপের প্রথম টিপসটি হলো আপনার কম্পিউটারটি আপডেট করুন। আপডেট করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন, দেন সেটিংস ক্লিক করুন এবং ঠিক ডান সাইডে আপনারা দেখতে পাবেন উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটে ক্লিক করুন। আমার কম্পিউটারটি আপ টু ডেট আছে, তাই দেখাচ্ছে ইউ আর আপ টু ডেট। যদি আপনাদের কম্পিউটারটি আপডেট কোনো পেন্ডিং থাকে তাহলে সেটা এখানে দেখাবে। চেক আপডেট দিয়েও আপনারা চেক করতে পারেন। যদি নতুন কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো ইনস্টল করুন। আমরা যখন কম্পিউটার স্টার্ট করি তখন অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপ স্টার্ট আপে থাকে, যার কারণে কম্পিউটার স্লো হতে পারে। তো আমরা দেখব অপ্রয়োজনীয় অ্যাপ কিভাবে স্টার্ট আপ থেকে বাদ দেওয়া যায়। সেজন্য স্টার্টে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করুন, বাম সাইড থেকে অ্যাপসে ক্লিক করুন এবং সবার নিচে স্টার্ট আপে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ আছে। আপনার প্রয়োজনীয় অ্যাপ ব্যতীত বাকি অ্যাপগুলোকে ডিসেবল করে দিন। লাইক এইভাবে, এটা এনেবল ছিল আমি ডিসেবল করে দিলাম, এটা এনেবল ছিল আমি ডিসেবল করে দিলাম, এটা এনেবল ছিল আমি ডিসেবল করে দিলাম। তো এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটিকে স্পিড আপ করতে পারেন। স্টার্টে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করুন, বাম সাইডে সিস্টেম সিলেক্ট থাকা অবস্থায় মাঝখানে পাওয়ার অ্যান্ড ব্যাটারিতে ক্লিক করুন। পাওয়ার মোড বেস্ট পারফরমেন্স দেওয়া আছে। এটা নর্মালি ব্যালেন্স থাকে বা বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি থাকে। আপনারা বেস্ট পারফরমেন্সটিকে সিলেক্ট করে দেবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, আপনার কম্পিউটার বেস্ট পারফরমেন্সে থাকলে ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক একটু কম দেবে, তবে কম্পিউটারটা স্পিড আপ হবে। অনেকদিন কম্পিউটার ব্যবহার করলে কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইল ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ফাইলগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা কম্পিউটারকে ডিফ্র্যাগমেন্ট করে থাকি। ডিফ্র্যাগমেন্টের জন্য স্টার্টে ক্লিক করুন, দেন টাইপ করুন ডিফ্র্যাগমেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফ্র্যাগমেন্টের অপটিমাইজ ডিভাইস। ক্লিক করুন, নতুন একটি উইন্ডো আসবে এবং সি ড্রাইভকে সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করুন। তবে মনে রাখবেন, যদি আপনার কম্পিউটারটি এসএসডি হয়ে থাকে তাহলে অবশ্যই ডিফ্র্যাগমেন্ট করবেন না, কারণ এসএসডির ক্ষেত্রে ডিফ্র্যাগমেন্ট করলে এসএসডি লাইফ কমে যায়। অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আনইনস্টল করুন। উইন্ডোজের সঙ্গে বাই ডিফল্ট অনেকগুলো অ্যাপ থাকে, অথবা আপনি কোনো কারণে অনেকগুলো অ্যাপ ইনস্টল করেছেন যেগুলো প্রয়োজন পড়ছে না, তাই সেই অ্যাপগুলোকে আনইনস্টল করুন। স্টার্টে ক্লিক করুন, দেন সেটিংসে ক্লিক করুন, বাম সাইড থেকে অ্যাপসে ক্লিক করুন এবং সবার উপরে অ্যাপস অ্যান্ড ফিচারে ক্লিক করুন। ডান সাইডে 3 ডটে ক্লিক করুন এবং আনইনস্টলে ক্লিক করুন। টেম্প ফাইল ডিলিট করার জন্য স্টার্টে ক্লিক করুন, দেন টাইপ করুন RUN, তারপর এন্টার করুন এবং টাইপ করুন পার্সেন্টেজ, দেন TEMP, দেন এগেইন পার্সেন্টেজ, তারপর এন্টার করুন। যে কোনো একটি ফাইল সিলেক্ট করুন, Ctrl+A চাপ দিয়ে সিলেক্ট অল, দেন ডিলিট বাটনে প্রেস করুন। এখানে কিছু ফাইল আছে যেগুলো ডিলিট হবে না। ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এখানে টিক চিহ্ন দিন এবং স্কিপ বাটনে ক্লিক করুন। তো অটোমেটিক্যালি যেগুলো ডিলিট হওয়ার সেগুলো ডিলিট হয়ে যাবে। হার্ড ডিস্ক স্পেস অপটিমাইজ এবং টেম্প ফাইল ডিলিটের জন্য স্টার্টে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করুন, সিস্টেম সিলেক্ট থাকা অবস্থায়
স্টোরেজে ক্লিক করুন। এখান থেকে টেম্পোরারি ফাইলে ক্লিক করুন, সবগুলো ফোল্ডার সিলেক্ট করুন, দেন রিমুভ ফাইলে ক্লিক করুন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। সো কিছুক্ষণের মধ্যেই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। স্টোরেজ সেন্স ব্যবহার করার জন্য স্টার্টে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করুন, সিস্টেম সিলেক্ট থাকা অবস্থায় স্টোরেজে ক্লিক করুন, দেন স্টোরেজ সেন্সটা এনেবল করে দিন। স্টোরেজ সেন্সটা এনেবল করে দিলে কিছুদিন পর পর অটোমেটিক্যালি আপনার স্পেস ফ্রি আপ হয়ে যাবে, টেম্পোরারি এবং অপ্রয়োজনীয় ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ভিজুয়ালাইজেশন বা অ্যানিমেশন বন্ধ করুন, এতে আপনার কম্পিউটারটি স্পিড আপ হবে। তার জন্য স্টার্টে ক্লিক করুন, দেন টাইপ করুন ভিউ VIEW অ্যাডভান্স সেটিংস, ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন, দেন আরেকটু উইন্ডো আসবে, সেখান থেকে পারফরমেন্স সেটিংসে ক্লিক করুন। ভিজুয়াল ইফেক্টে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করুন এবং আপনি চাইলে আপনি দুই একটা এলিমেন্টস এনেবল করে দিতে পারেন, যেমন শো থাম্বনেলস ইনস্টেড অফ আইকন or স্মুথ এজ স্ক্রিন। দেন অ্যাপ্লাই করুন, ওকে করুন। তো আজকে যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করলে আপনার কম্পিউটারটা স্পিড আপ হবে বলে আশা করছি। তো আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।